আমি যে ঘরের মাপ আপনাদের দিব সেই মাপ অনুযায়ী আপনারা যদি আপনাদের শেড তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা কি করতে যাচ্ছি। তো এই জায়গায় দেখতেই পাচ্ছেন, এই জায়গায় আমি শেডটা আমার লম্বায় দিয়েছি আমি 56 ফিট। লম্বায় দেখতেই পাচ্ছেন আমার লম্বায় 56 ফিট, এবং এই পাশে প্রস্তয় প্রস্তয় আমি দিয়েছি 24 ফিট। লম্বায় 56 ফিট, প্রস্তয় 24 ফিট। 24 ফিট কেন দিয়েছি এবং কি জন্য আমার 24 ফিট প্রয়োজন, তো সেটাই আমি আপনাদের সামনে এখন শেয়ার করব। এখানে আমার যেটা আউটসাইড আছে, আমার পিলার থেকে আউটসাইড, সেটা হলো আমার হাফ ফিটের মতো, এবং ওই পাশেও আমার হাফ ফিটের মতো আছে। তার মানে আমার হাফ ফিট 1 ফিট বাদ আমার 25 ফিট ঘর, 24 ফিট আমার মূল টিকানো হয়েছে। তারপরে এখানে যে আমার ড্রেন দেখছেন, এই ড্রেনের মাপ আমরা নিতে যাচ্ছি এখানে 80 ইঞ্চি। এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আমাদের 80 ইঞ্চি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা এটার স্লোপিং করেছি। এই স্লোপিং এই পাশে 3 ইঞ্চি থেকে শুরু হয়েছে, 3 ইঞ্চি থেকে শুরু করে ওই পাশে আমার 8 ইঞ্চি স্লোপিং শেষ হয়েছে। 8 ইঞ্চি স্লোপিং শেষ হয়ে গেছে। এখানে আমি কতটুকু হাঁটার জন্য বা আমরা যে পাশে ফিড এবং ডিম কালেকশন করব, ডিম কালেকশনের জন্য আমরা এখানে কতটুকু জায়গা রেখেছি, আমরা এখানে 3 ফিট 3 ইঞ্চি জায়গা রেখেছি, যাতে আমরা এই পাশে হাঁটাচলা করতে পারি। 3 ফিট 3 ইঞ্চি জায়গা রেখেছি আমরা যাতে এই পাশে হাঁটাচলা করতে পারি। এবং মাঝখানে মাঝখানে আমাদের 4 ফিট দেওয়া হয়েছে। এখানেও আমরা 3 দুগুণা 6 ফিট দিতে পারতাম, 4 ফিট দিয়েছি এই কারণে, কারণ যে আমাদের মাঝখানে পিলার আছে এবং এইটা জায়গাটা কিন্তু সাইডের জায়গা থেকে অনেক বড়, যার কারণে এখানে আমরা অনায়াসে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবো। এই পাশেও সেম কন্ডিশন, এই পাশে আমাদের 3 ইঞ্চি থেকে স্লোপিং এসে 8 ইঞ্চি ঠেকেছে, এবং ওই সাইডেও আমরা 3 ফিট 3 ইঞ্চি দিয়েছি। এখানে আমার পিলার গেছে মোটামুটি 27টা পিলার আমি তৈরি করেছিলাম বাসায় 8 মিলি রড দিয়ে। 3 ইঞ্চি আমার এটার পুরুত্ব, এই পিলারের পুরুত্ব এই পাশে আমার 4 ইঞ্চি, এবং আমার এই পাশে 4 ইঞ্চি। আমি স্কোয়ার পিলার বানিয়েছি এবং বাসায় বানিয়েছি নিজস্ব মিস্ত্রি দিয়ে, যাতে আমার পিলারটা মজবুত এবং টেকসই হয়। তো এখানে আমি কত ফিট পিলার বানিয়েছি, আমার এক একটি পিলারের হাইট 13 ফিট ছিল। তা 13 ফিট থেকে আমি আমার যে গাঁথনি দিয়েছি, ইটের যে ওয়াল দিয়েছি ধারি পর্যন্ত, সেটা দিয়েছি আমি 2 ফিট, এবং আমার মাটির নিচে 1 ফিট গাড়া আছে, তাহলে আমার 3 ফিট নিচে পড়ে গেছে। আর উপরে আমার 10 ফিট টিকেছে। টোটাল একটা খামারের জন্য 10 থেকে 11 ফিট একটা আদর্শ মাপ। আমাদের হাইট কিন্তু 10-এর উপরে দিতে হবে, 10-এর নিচে দিলে পর্যাপ্ত আলো বাতাস এবং পর্যাপ্ত তাপ নিয়ন্ত্রণ করতে পারবে না, যার কারণে আমরা আমাদের 10 ফিট ফাঁকা রেখেছি। তো আপনারা পারলে 10.5 ফিট থেকে 11 ফিট রাখতে পারেন। এই জায়গায় দেখতেই পাচ্ছেন আমি এগুলা কাঠ দিয়ে অনেক সুন্দর করে আমার উপরের টিনের চালাটা দিয়েছি। আপনারাও দিতে পারেন, তবে আপনারা এর মধ্যে যদি বাঁশ অ্যাড করেন তাহলে আপনাদের কিছুটা খরচ কম হবে, আর যদি শুধু কাঠ দিয়ে দেন তাহলে খরচ একটু সামান্য একটু বেশি হবে। তো আমি এখানে 27টা পিলার দিয়েছি, এক পাশে 8টা, আমার এই পাশে 8টা, এবং ওই পাশে আমি 3টা পিলার মাঝখানে দিয়েছি, এবং এই পাশে 4টা পিলার দিয়েছি, মাঝখানে আমার 4টা পিলার দিয়েছি। টোটাল 27টা পিলার দিয়ে আমি আমার ঘরটা তৈরি করেছি। এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার কত টাকা খরচ হতে পারে আপনার একটা খামার করতে গেলে, সেটার আইডিয়া আমি অন্য একটা ভিডিওতে দিব। অবশ্যই আমার চ্যানেলটা আপনার কাছে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। এই পাশে একটা রুম দেখতে পাচ্ছেন, সেই রুমটা হচ্ছে আমার থাকার এবং আমার অফিস এবং আমার ফিড গুডাউনের জন্য এটা তৈরি করা হয়েছে। এই রুমটাতেও সেম কন্ডিশন, তবে এই রুমে আমি পিলার যেগুলো দিয়েছে এগুলো আমি বাজারে কিনে নিয়েছিলাম। এক একটা পিলার আমার 330 টাকা করে পড়েছিল, এবং উপরে আমি কাঠ দিয়ে সুন্দর করে এই রুমটাও আমি কাঠ দিয়ে উপরে 4 চালা হিসেবে দিয়ে দিয়েছি। আমি যে টিন এখানে ইউজ করেছি সেটা হলো পিএসপি সুপার, সেই টিনটা আমার 200 মিলি, এবং এটাতে দিয়েছি 9 ফুটি টিন, এবং ওটাতে দিয়েছি 8 ফুটি টিন। 8 ফুটি টিন আমার বড় রুমে পড়েছে 101টা, এবং এখানে পড়েছে আমার 20টার মতো টিন পড়েছে। তো যাই হোক, আমি এই রুমটা যেভাবে ফিনিশিং দিয়েছি ওই রুমটাও কিন্তু আমার ওইভাবে ফিনিশিং হয়েছে।
আর এই পাশে আমি রেখেছি আমার খামারের জন্য একটা টিউবওয়েলের সাথে আমি মোটর অ্যাটাচ করে দিয়েছি, যে মোটরের মাধ্যমে আমি আমার লিটার যে হবে আমার খামারে, সেই লিটারটা আমি যাতে পানি দিয়ে পরিষ্কার করতে পারি, যার কারণে আমি এখানে টিউবওয়েল ফিট করেছি। টিউবওয়েলের সাথে আমি একটা এক ঘোড়া মোটর ফিট করব। আর এই পাশে আমার কিছুটা অংশ খাল ছিল, যার কারণে আমি খালটা ভরাটের জন্য মাটি খননের কাজ করতেছি। এখানে কিছুটা ভরাট হয়ে গেছে, কিছুটা গ্যাপ আছে। তো আপনারা সুন্দর ম্যানেজমেন্টে যদি সুন্দরভাবে খামার তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাজের গুণগত মান এবং কাজের গতি সমানভাবে থাকবে। এখানে যদি আমি পর্যাপ্ত জায়গা না রাখতাম, তাহলে আমার ডিম কালেকশন করতে এবং আমার এখানে ফিড দিতে অনেক সমস্যা হতো, যার কারণে আমি এখানে কিন্তু পর্যাপ্ত গ্যাপ রেখেছি আমার যতটুকু প্রয়োজন। এখন আপনারা বলতে পারেন যে এই লিটারটা আপনারা ধুয়ে কোথায় দিবেন। আমরা এই লিটারটা ধুয়ে কোথায় দিব, তার জন্য আমরা ছোট্ট করে এক সাইডে ছোট্ট করে একটা পুকুর খনন করেছি। এই পুকুরটা দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা এখান থেকে যাই ডাইরেক্ট অ্যাটাচড করে দেব একটা পাইপ, এবং এই পাশে একটা অ্যাটাচ করে দেব পাইপের মাধ্যমে আমার লিটারটা চলে যাবে এই পুকুরের মাঝখানে। পুকুরে আমরা চিন্তা ভাবনা করেছি এটা লিটার ভরাট করব, এবং উপরে আমরা আরেকটা শেড হওয়ার পরিকল্পনা আছে। এবং এই সাইডে যে জায়গাটা দেখছেন, সেই জায়গাটাতেও আমরা একটা শেড তৈরি করব, একটা শেড নির্মাণ করব, তবে এখন না, সেটা পরবর্তীতে আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। এখানে আমার যে ঘরের ভিউটা, সেই ভিউটা অবশ্যই দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি ফাঁকা জায়গার ভিতরে দিয়েছি, কোনো রকম ঝয় ঝামলা এবং আবাসিক স্থল নাই। তো এই রুমে কিন্তু আমার পর্যাপ্ত আলো বাতাস আসবে, যার কারণে আমার মুরগি অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর যেহেতু আমি এটা লেয়ার প্রজেক্ট করতেছি, অনেক টাকার ব্যয়বহুলের হয়েছে, অনেক টাকা নিয়ে আমাদের নামতে হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এই প্রজেক্টটা সুন্দরভাবে পরিচালনা করে একটা ভালো ফিডব্যাক নিয়ে আসতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসাই কিন্তু আমাদের কাম্য। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আরও কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। এবং যেই মাপ আপনারা জানতে চাচ্ছিলেন যে ঘরের মাপ কতটুকু কি হয়, তো সেটাই আমি বলবো যে যদি আপনারা 24 ফিট ঘর এবং প্রস্থটা 24 এবং লম্বায় যতটুকু দিতে পারেন আপনার ইচ্ছা। তো আরেকটা প্রশ্ন এখানে থেকেই যায় যে ভাই, এখানে আপনারা কতগুলো মুরগি পালার চিন্তা ভাবনা করেছেন। তো আমাদের এই 56 ফিট দৈর্ঘ্য এবং 24 ফিট প্রস্থ, এখানে আমাদের 1500 মুরগির ক্যাপাসিটি করেছি এই রুমের ভিতরে। এই রুমে আপনার 56 ফিট লম্বা এবং 24 ফিট প্রস্থর ভিতরে আপনারা 1500 বার্ড আপনারা পালন করতে পারবেন লেয়ার। তবে ব্রয়লার এর থেকে কিছুটা কমও পালন করা যেতে পারে, তবে যদি লেয়ারের জন্য করে তাহলে এটা বেস্ট। আমরা যেহেতু লেয়ার সেট করেছি, এখানে লেয়ারের সব হিসাবপত্র আপনাদের জানানো হবে সবসময়। আপনারা সাথেই যদি থাকেন, তাহলে আমার A to Z হিসাব নিকাশ আপনারা দেখতে পাবেন। তো আরেকটা বিষয় আপনাদের থেকেই যায়, আপনারা বলতে পারেন যে ভাই, আপনারা টিনের নিচে কোনো ধরনের তাপ নিয়ন্ত্রণের জন্য কোনো কিছুই ব্যবহার করতেছেন কিনা। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানাতে যাচ্ছি যে আমরা হিট প্রুফ ফর্ম নিয়েছি, যেই ফর্মটা আমরা টিনের সাথে অ্যাটাচ না করে দিয়ে আমরা কিন্তু এই যে বাঁশ দেখতে পাচ্ছেন, এই বাঁশের উপর যেই টানাগুলা দিয়েছি, সেই টানার উপর দিয়ে আমরা সেই হিট প্রুফ ফর্মটা দিব, যাতে আমাদের গ্রীষ্মকালে যখন প্রচণ্ড তাপমাত্রা থাকে, তখন যাতে সেই হিটটা ডাইরেক্ট টিন থেকে এসে আমাদের মুরগির উপরে ইফেক্ট না করে। আমাদের মুরগির উপর ইফেক্ট করলে কিন্তু আমাদের মুরগি হিট স্ট্রোকে মারা যেতে পারে, যার কারণে আমরা সেই হিটপ্রুফ ফর্ম ব্যবহার করতেছি, যাতে আমাদের তাপটা নিচে খুব একটা নামতে না পারে। তারপরে আমাদের এই পাশে অবশ্যই নেট থাকবে, নেটের উপরে আমরা পর্দা দিব, তিরপাল। তো এগুলোর প্রত্যেকটা খরচ কিন্তু আমি আপনাদের আস্তে আস্তে বলবো। এখানে কাঠ কতগুলো লেগেছে সেই কাঠ সম্বন্ধে আপনাদের আইডিয়া দিব। এইখানে কাঠ লেগেছে আমার প্রায় 85 সিফটির মতো, 85 সিএফটি কাঠ লেগেছে। আর বাকি হিসাবে এক একটা পিলারে আমার 850 টাকা খরচ হয়েছে। 3টা রড দিয়ে আমি পিলারগুলো বাসায় মিস্ত্রি দিয়ে বানিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে সব হিসাব নিকাশ আপনাদের জানানো হবে। তো আশা করছি ভিডিওটা থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন, অনেক ইনফরমেশন পেয়েছেন আপনারা। এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন আরও গেইন করতে পারবেন। আর আপনারা যারা নতুন, অবশ্যই আমার পেজটাকে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন, যাতে আপনাদের সাথে কন্টিনিউ আমি যোগাযোগ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।